আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে ভারতের সেভেন সিস্টার্সের একটি প্রদেশ অরুণাচল আজকে স্বাধীনতার আন্দোলনে উত্তপ্ত। সেখানে বিভিন্ন সেনা ঘাঁটি থেকে বিমান বাহিনীর সদস্যরা তাদের হেলিকপ্টার এবং অন্যান্য সরঞ্জামাদি ফেলে পালিয়েছে। কিছু কিছু এলাকায় সামরিক বাহিনীর পদাতিক ডিভিশনের সৈন্যরা অস্ত্রশস্ত্র, ট্যাঙ্ক এই সমস্ত নিয়ে দাঁড়িয়ে আছে। আর কুকি স্বাধীনতাকামী আন্দোলনকারীরা তাদের সামনেই শহরের পর শহর দখল করছে। তারা সেনাবাহিনীর সদস্যরা কিছুই বলছে না, কারণ সেনাবাহিনীর সদস্যরা কিছু বললে পরে কুকিরা তাদের উপরে হামলা করলে, যেহেতু বিমান বাহিনী পালিয়েছে, কাজেই ভারতীয় সেনারা তাদের তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ওদেরকে রক্ষা করবে কে? অরুণাচল তো অত্যন্ত পাহাড় বেষ্টিত একটা প্রদেশ। পাশেই চীন তো 30টার বেশি অরুণাচলের গ্রামকে দখল করে নিয়ে নিজের মানচিত্রভুক্ত করেছে এবং চীনের দেওয়া নামকরণ করা হয়েছে। এই অবস্থাতে ভারতের হয়তো স্মরণ রাখা উচিত, ভারতের হয়তো জানাও আছে যে এই আন্দোলনকে চীন পুরোপুরিভাবে সমর্থন দিচ্ছে এবং চীনের সমর্থন ছাড়া, চীনের অস্ত্র সহযোগিতা ছাড়া কোনো অবস্থাতেই কুকি আর্মিরা ভারতের সৈন্যদের বিরুদ্ধে এভাবে সশস্ত্র সংগ্রামে নামতে পারেও না, আবার স্বাধীনতাও ঘোষণা করতে পারে না। একটি প্রদেশের ছোট্ট একটি গেরিলা বাহিনী সে দেশের সরকারি বাহিনীর বিরুদ্ধে বিমান এবং সেনা যুদ্ধ ঘোষণা করবে, তাদেরকে শাসাবে, তাদেরকে এলাকার পর এলাকা ছাড়া করবে, এটা কল্পনা করা যায়? আরেকটি পাশের বড় প্রতিবেশী দেশের সমর্থন ছাড়া এটা কখনোই সম্ভব নয়। নিশ্চয়ই ভারত এটা মনে রাখবে। বাংলাদেশেরও একটু সচেতন থাকা দরকার, যেন কুকিরা আবার বাংলাদেশের এই খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি এই সমস্ত বেল্ট দিয়ে বা মায়ানমার সীমান্তের ওই দিক দিয়ে ঢুকে আমাদের দেশের স্থিতিশীলতা বিনষ্ট না করে। এ ব্যাপারে আমরা সরকারকে অনুরোধ করি, সরকার যেন এ ব্যাপারে সচেতন থাকে। আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে অনুরোধ করি, তারা যেন বিষয়টি খেয়াল রাখে। বাংলাদেশ সরকারকে আমরা বহুবার বলেছি, আমাদের পার্বত্য অঞ্চলগুলোতে জনসংখ্যার ভারসাম্য সৃষ্টি করুন, সেখানে শিল্প, কলকারখানা, ব্যবসায় বাণিজ্য, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করুন, ব্যবসায়ী কেন্দ্র গড়ে তুলুন, আমদানি রপ্তানি কেন্দ্র গড়ে তুলুন। পাশেই আমাদের বন্দর নগরী আছে, আরেকটা বন্দর কক্সবাজারে করা যেতে পারে, টেকনাফে বন্দর নির্মাণ করা যেতে পারে। এই সমস্তগুলো, সেন্ট মার্টিনকে আমরা ছোটোখাটো বন্দর একটা বানাতে পারি। তাহলে এই 4টি এলাকা থেকে যদি আমাদের আমদানি রপ্তানি পণ্য সামগ্রী আনা নেওয়া করা যায়, তাহলে পরে ওই এলাকায় জনবসতি এমনিতেই গড়ে উঠবে। সরকার এই সমস্ত দিকে নজর না দিয়ে শুধুমাত্র চট্টগ্রাম বন্দর নিয়ে বসে আছে। এতে আর কক্সবাজারকে পর্যটন নগরী নিয়ে বসে আছে, এতে এলাকার উন্নয়ন ঘটবে বলে মনে হয় না। একটি এলাকা অশান্ত হয়ে ওঠে তখন যখন এলাকার লোকজনের মধ্যে কর্মসংস্থানের অভাব দেখা দেয়, তাদের আয় কমে যায়, আয়ের উৎস বন্ধ হয়ে যায় এবং তারা বেকার হয়ে পড়ে। কোনো কাজ না পেয়ে চোখে তারা অন্ধকার দেখতে থাকে, তখন তারা নানান অসামাজিক কার্যকলাপে জড়িত হয়ে পড়ে, নানান বিশৃঙ্খল কার্যকলাপ করিয়ে তাদেরকে তো সংসার চালাতে হবে। এই বিষয়টি সরকার যেন নজরে রাখে। আমরা আশা করব ভারতের অরুণাচল ভারত সরকার নিয়ন্ত্রণে রাখবে, নাকি স্বাধীনতা সংগ্রামীদের কাছে ছেড়ে দিতে বাধ্য হবে কোনো রক্তক্ষয় ছাড়াই, সেই সিদ্ধান্ত ভারত সরকারের। আমরা প্রাণহানি চাই না। যদি ভারত সরকারের পক্ষে নিয়ন্ত্রণ ধরে রাখা সম্ভব না হয়, তাহলে অযথা প্রাণহানি ঘটিয়ে সেই অরুণাচল প্রদেশটাকে ধ্বংস করে দেওয়ার কোনো মানে হয় না। আসুন দেখি কী হয়, ভারত সরকার কী করে এবং বাংলাদেশ সরকারই বা কী করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।